ভারতের নয়াদিল্লিতে হোটেলে আগুনে নিহত চট্টগ্রামের ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের দাফন হয়েছে। শনিবার মরদেহ দেশে আনার পর সকালেই জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভগ্নিপতির চিকিৎসার জন্য ২রা জুন পরিবারের ৫ সদস্যকে নিয়ে ভারতে যান সোহাগ। আগুনের ঘটনায় দগ্ধ বাকি ৪ সদস্য ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সকাল থেকে চট্টগ্রামে থেমে থেমে গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই জানাজায় অংশ নেন কয়েকশো মানুষ। প্রিয়জন, স্বজন আর এলাকাবাসীর উপস্থিতিতে শোকের আবহ নেমে আসে পুরো এলাকায়। সবাই শোকাহত পরিচিত মুখ সোহাগকে হারিয়ে। ভারতের নয়াদিল্লিতে ভয়াবহ আগুনে নিহত ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের মরদেহ শনিবার দেশে আনার পর রবিবার নগরীর পাহাড়তলীর ১২ কোয়ার্টার এলাকায় জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভগ্নিপতির কিডনি চিকিৎসার জন্য গেল ২রা জুন পরিবারের ৫ সদস্যকে নিয়ে ভারতে যান সোহাগ। পরদিন নয়াদিল্লির একটি হোটেলে আগুন লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের বাকি সদস্যরা গুরুতর দগ্ধ হন। তাদের চিকিৎসা চলছে ভারতের বিভিন্ন হাসপাতালে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দগ্ধ স্বজনদের উন্নত চিকিৎসা নিশ্চিতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। আমার এখনো ৪ জন সদস্য আছে। আমাদের সুচিকিৎসাটা যেন আমরা পাই, ন্যায্য চিকিৎসাটা পাই। সরকার যেন ওখানকার নিয়োজিত হাইকমিশনকে নির্দেশ প্রদান করে আমাদের যারা হাসপাতালে ভর্তি আছে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়। নিহত সোহাগ চট্টগ্রামে একটি খাদ্য সামগ্রী উৎপাদন কারখানার মালিক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। ডিবিসি নিউজ ডেস্ক।